রহিম। আমি 13 নং মিশন ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদলের। এই আমার ওয়ার্ডের ভিতরে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এলাকাবাসী এর সুষ্ঠু বিচার চাই। হিন্দু সম্প্রদায়ের উপরে এই দিদি অসহায়, তার স্বামী নেই এবং সে একটা মেয়ে নিয়ে থাকে, একটা এনজিওর কর্মী, সে সাধারণ মানুষ। হ্যাঁ, তার উপরে এইভাবে নির্বিঘ্নে অত্যাচার নির্যাতন এইভাবে করছে। সে হয়রানিমূলক শিকার, তার মান সম্মানের ইজ্জতের প্রশ্ন এখানে। আমরা এই ঘটনার সমস্ত তদন্ত, সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে, এবং আমরা এর কঠিন শাস্তি দাবি করছি। এই ঘটনার জন্য এই এলাকার আমাদের মান সম্মান, আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং এর কারণে শান্তিপূর্ণভাবে থাকতে পারতেছি না। চাঁদাবাজি, ধান্দাবাজি, মানুষের ঘরে ছিনতাই, এইগুলো শুরু করছে। এদের আমরা কঠিন বিচার চাই এবং অবিলম্বে এদের আইনের আওতায় এনে বিচার করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে, 13 নং মিশন ইউনিয়নের পক্ষ থেকে এবং 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা জনসাধারণ এই অসহায় নারীর পাশে আমরা দাঁড়াইছি। এই হিন্দু ধর্মের এর কোনো গার্জিয়ান তেমন নেই। আমরা এর এলাকাবাসী এবং সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই আসামিরা এবং এই যারা এই ধরনের অপকর্ম করছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সর্বোচ্চ শাস্তি দাবি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আয়োজিত নিশানমারিয়া ইউনিয়নের এই বাচ্চারাট এই ভিকটিম সংখ্যালঘু তাদের মানববন্ধনের জন্য এলাকাবাসী জোরালো দাবি জানাচ্ছে। এই সংখ্যালঘু যাদের উপরে ভিকটিমের উপরে আক্রমণ করা হয়েছে এবং রাতের অন্ধকারে রাত্রে 2টা-3টা বাজে যাইয়া 2 গ্রুপ 30-40 জন লোক যে তার উপরে হায়নার মতো, পাকিস্তানি হানাদার মতো বাহিনীর মতো 71-এর মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। তাদের সর্বোচ্চ শাস্তি চাই এবং বিচার চাই। এবং বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুতভাবে এই ধর্ষণ এবং এই সন্ত্রাসী এবং নির্যাতন এবং ডাকাতির যারা আসামি তাদেরকে অতি দ্রুত তাদেরকে আইনের আয়ত্তে তাদেরকে শাস্তির দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আমি বিউটি রানী হালদার। আমি আমার একটা মেয়ে নিয়ে আমি থাকি। আমি একটা এনজিওতে কাজ করি। আমার উপর রাত্রে এই সন্ত্রাসীরা আমার উপর রাত্রে হামলা করে। আমার মেয়েকে এবার আমাদের ইজ্জত নিয়ে করছে, টানাটানি করছে, আমাদের ধর্ষণ করার চেষ্টা করছে। এদের আমি বিচার চাই, সন্ত্রাসীদের আমি বিচার চাই। এরপর যেন আমাদের মতো অসহায় আর কারো মা বোনের যেন এরকম ইজ্জত নাই করতে হয়। আমি এটার সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। রাতে 3-4 জন আমার রুমে ঢুকে আমার সাথে অসভ্যতা করে, টাকা পয়সা নিয়ে যে আমার গায়ে হাত দেয়, আমার জামা খোলে, আমার বুকে হাত দেয়, জোর করে খাটে শোয়ায়, হুমকি দেয়। তারপরে আমাদের টাকা পয়সা ফোন নিয়ে চলে যায়। হ্যাঁ, আমি বিচার চাই, ন্যায় বিচার চাই, সর্বোচ্চ বিচার প্রশাসনের দৃষ্টির কাছে আমি সুষ্ঠু বিচার বলুন। আচ্ছা আচ্ছা মামুন এদিকে আসো, আমি দলীয় ব্যাপারে কিছু কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুসলিম পরিবারের সন্তান। আমার নাম মোহাম্মদ মামুন মুন্সি। আমি এই ভিকটিমের পাশে এসে দাঁড়িয়েছি। ভিকটিমের পাশে এসে দাঁড়ানোর কারণে আমার উপরেও অনেক হুমকি দামকি আসতেছে, কিন্তু আমরা শুধু একটাই দাবি জানাই যে আমরা অসহায় মানুষের কাছে এসে দাঁড়াইছি। এটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে আমরা অপরাধী, কিন্তু আমরা কোনো অপরাধ করি নাই। আমরা শুধু অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এই মহিলার লোকটি হচ্ছে বিধবা মহিলা, তার এমনি সংখ্যালঘু এবং বিধবা মহিলা। তার স্বামী নেই, তার
আত্মীয় স্বজন তেমন কোনো সক্ষম কোনো গার্জিয়ান নেই। আমরা সেই গার্জিয়ানের পাশে এসে দাঁড়িয়েছি। দাঁড়ানোর কারণে যারা যারা দাঁড়িয়েছে তাদের উপরে হুমকি দামকি আসতেছে। আমরা শুধু সর্বোচ্চ দাবি জানাচ্ছি, আমি এদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি, যেন এদেরকে সুষ্ঠু বিচার করা হয় এবং এই বিধবা মহিলা যেন সুষ্ঠু বিচার পায়, আমি এই দাবি জানাচ্ছি। আর অবিলম্বে এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। জাহাঙ্গীর কাকা, দুই মিনিট কম, 2 মিনিট। আপনি বলেন সভাপতি হিসাবে। আমি চাই যে এই হিন্দু সম্প্রদায় বোনটির উপরে যারা হামলা এবং যারা নির্যাতন করেছে তাদের সুষ্ঠু বিচারের আওতায় আনা উচিত। আর তাদের আমাদের বিএনপির যদি হয়ে থাকে তাদের দলীয়ভাবে বহিষ্কারের আওতায় আনা উচিত, যারা তাদের যেন দল থেকে বহিষ্কার করা হয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 13 নং নিশানবাড়ি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড। এখানে কিছু সংখ্যালঘু কয়েকটা পরিবার, হিন্দু কয়েকটা পরিবার থাকে এখানে। তারা হয়তো কতটা পরিবার থাকে এখানে, এরা হয়তো 25 থেকে 30টা পরিবার থাকে, আর তাই মুসলমান এলাকা। তাই এদের পরে একটা মেয়ে লইয়া উনি থাকে, রাইতে 2টার পরে যাইয়া এদেরকে আক্রমণ করে, টাকা পয়সা লুটপাট করার চেষ্টা করে, ইজ্জতের উপরে হাত দেয়। তাই এভাবে টানা খেসাখেসি করে, এরা যেন সুষ্ঠু বিচার পায়, আর কোনো মা বোন যেন এইরকম হয়রানি যেন না হয়। এই জন্যে দেশবাসী সরকারের জোরভাবে আবদার জানাই, যেন কোনো দাবি জানাই যেন এভাবে কোনো জায়গায় কোনো এরকম ঘটনা না হয়, সুষ্ঠুতর বিচার পায়। কি আর সভাপতি বানাইছে মানুষ, আমি কইতে পারি না।